হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ রয়েছে। যাই হোক গাইজ, এখন সন্ধ্যাবেলা। আগামী যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওটার মতো আজও হচ্ছে সন্ধ্যা থেকে ভিডিওটা করলাম। আজকেও সারাদিনে কোনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম সন্ধ্যাবেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। আজ হচ্ছে দ্বিতীয় রমজান, আজকে 2 দিন হয়ে যাচ্ছে, তো সেকেন্ড রমজানের দিনের ভিডিও এটা। তো চলো আমরা বিকেলবেলা হচ্ছে এখন এই ইফতার খাবো, তার আগে আমি কিছু কাজ করে নিই। আমরা ইফতার কিনে নিয়ে এসেছি, আর ওদিকে আমার বাড়িয়ালি ছোট ছেলের বউ যে ও কতগুলো ইফতার আমাদের দিয়ে গেছে বৌমা, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার মেয়েরা একটু পরে পড়তে বসবে। আর এই যে দেখো রুম নিচতলা, তো সেই কারণে হচ্ছে জুতা নিয়ে আমার বাচ্চারা ঘরে ঢুকে যায়, কোনোভাবেই কথা শোনে না। ওদিকে দুই একটা স্টুডেন্টও আসে, সেই কারণে হচ্ছে প্রচুর বালু থাকে সারাক্ষণ রুমে। আমার রুমে মনে হয় যদি আমি বালু গুছিয়ে রাখি, মাসে 1 মণ বালু আমি বের করতে পারবো। তো প্রচুর পরিমাণে বালু থাকে সব সময়, আর সেই কারণে বেডশিটও প্রচুর ধুতে হয় আর কি, পরিষ্কারটা বেশি করতে হয়। 2-1 দিনের বেশি বিছানো যায় না। অন্য অন্য মানুষে যারা উপরতলায় থাকে বা যারা একটু মেনটেন করে চলতে পারে তাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে বেডশিট চেঞ্জ করা লাগে না, সেই হিসেবে আমার একটু বেশি চেঞ্জ করতে হয়। যাই হোক, কিছু করার নেই, যেটা সমস্যা তো কিছু তো করা যাবে না, যেটা ফেরানো সম্ভব না। নিচতলা না হলে হয়তো বা ফেরাতে পারতাম, যেহেতু স্টুডেন্ট থাকে, বাচ্চারা আছে, সেই কারণেই সমস্যাটা হয় আমার। কোনো ব্যাপার না। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, তোমরা যারা এত সময় আমার ভিডিওটা কন্টিনিউ করতে শুরু করে দিয়েছো, অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে কন্টিনিউ করে একটা লাইক দিয়ে যাবে, ঠিক আছে? তাতে করে আমার মনটা ফ্রেশ থাকবে। যারা আমার ভিডিওতে নতুন নতুন বন্ধুরা আসছো, কমেন্ট করতেছো, আমিও কিন্তু তাদের বাড়িতে যাচ্ছি। ভালো লাগছে, তোমরা এভাবে আসো, দেখো, দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। প্রথমেই কিন্তু কারোরই ভালো লাগে না, কিন্তু দেখতে দেখতে কিন্তু একটা সময় ঠিকই ভালো লেগে যায়। আর এই যে জাইফামণি এসে গেছে, জাইফার মা কতগুলো ইফতার দিয়ে গেছে, এই যে দেখো বড় 1 প্লেট। আর ওদিকে আমরাও কতগুলো কিনে নিয়ে এসেছি। ওদিকে আমার ছোট মেয়েটা অহনা বুরিন্দা খেতে চেয়েছিল, তো সেই কারণে বুরিন্দা আনা হয়েছে। এর আগের দিন আনা হয়েছিল বুরিন্দা, ও বেশি খেতে চেয়েছিল, কিন্তু আমার খেয়াল ছিল না, আমি সবাইকে সমান ভাগ করে দিয়ে দিয়েছিলাম। তা আজকে ওর জন্য একটু বেশি করে আনা হয়েছে। বুরিন্দাটা পছন্দ করে, বাকি খাবারগুলো ও এতটা বেশি পছন্দ করে না। এদিকে আমার বড় মেয়েটা হরলিক্স খাবে, সেই কারণে হরলিক্স গোলাচ্ছে আর কি। এই যে বুরিন্দা আনা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে রমজানের সময়টা, এই সময়টা ইফতার খেতে অনেক বেশি মজা লাগে। ভাজা পোড়া তেলে এত ক্ষতি হয়, তারপরেও কিন্তু মানুষের কাছে মজা লাগে, সবার কাছে, সবাই খায়। উৎসব যাদেরই হোক না কেন, আনন্দ সবার, আসলে সবাই খেতে পছন্দ করে, সবাই মজা করতে পছন্দ করে। তাই ধর্ম বলে কোনো বিষয় নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যাদেরই অনুষ্ঠান হোক না কেন, আশেপাশে প্রতিবেশী সবাই এক হয়ে যায়। মজার বিষয়গুলো হচ্ছে এই, সবাই সবার সাথে মিলেমিশে যায়। তো যাই হোক, এই রমজানের মাসটা আমাদের সুন্দরভাবে কাটবে আশা করছি। আর এদিকে দেখো আমার বাচ্চারা ফলি মাছের কোপ্তা খুব পছন্দ করে, সেই কারণে মেজো মেয়েটা আগেই বলে রেখেছে ফলি মাছের কোপ্তা খাবে। তো সেদিনও বানিয়েছিলাম, আবার আজকেও তৈরি করতে হচ্ছে। আজকে ছোট ছোট মাছ নিয়েছি যাতে সবার একটা করে হয়। তো এই যে দেখো কত সুন্দর ফুলে গেছে, দেখো অনেকটা সময় আমি ঢেকে রেখেছিলাম, আর কি সুন্দরভাবে দেখো ফুলে গিয়েছে। দেখো একদম বালিশের মতো হয়ে গেছে, একটু হালকা পুড়ে গেছে, যদিও ক্যামেরায় একটু বেশি পোড়া লাগছে, কিন্তু অতটা পড়েনি। ক্যামেরায় তো একটু চকচক বেশি করছে পোড়াটা, কিন্তু এতটা বেশিও পড়েনি। তবে খেতে খুবই টেস্টি হয়েছিল, অনেক মজাদার হয়েছিল খেতে, দারুণ একটা টেস্টিকর খাবার। এই খাবারটা হলে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো ভাবলাম আজকে রাতে খাবারের সঙ্গে এটা থাক। আর আজকে খাবার অনেক বেশি হয়ে গেছে রাতের বেলা। এদিকে আমার পছন্দ মতো আমি কাঁচা টমেটো ভেজে নিচ্ছি সরিষা দিয়ে, একটু সরিষা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, আর হচ্ছে হলুদ, লবণ, মরিচ যা কিছু দিতে হয়। তো এই টমেটোটা ভেজে নিচ্ছি, মাছ ছাড়া, মাছ দিব না, মাছ ছাড়াই ভেজে নেবো, একটু টক টক খেতে ভালো লাগবে সেই কারণে। ওদিকে কলা ভর্তা করেছি, কাঁচা কলা, আমি সবটাই তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো। আমার বড় মেয়েটা পাশে ছিল, ওকে বললাম তুমি একটু নাড়াচাড়া দাও, আর ততক্ষণে আমি কলাটা ভর্তা করছিলাম আর কি পাশে দাঁড়িয়ে।
এদিকে মাছের ঝোল করা হচ্ছে, এখন হচ্ছে মাছটা রান্না করব, মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছটা আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম আর কি। মাছ রান্না করব, একটা ফলি মাছ নিয়েছি আর কয়েকটা রয়না মাছ, তারপরে হচ্ছে তোমার কই মাছ, সব মিলিয়ে একটা মাছের ঝোল করছি আর কি। যে যে খাবেন, না খেলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে খাবো। ওরা খুব একটা মাছ খেতে চায় না, সেই কারণেই ঝামেলা। আর ফলি মাছের ব্যাপারটা হচ্ছে কাটা থাকে না, আমি ওইভাবে করি তো কোপ্তা, সেই কারণে হচ্ছে ওরা খায়, ওটা পছন্দ করে। বাকি এই মাছগুলো একদমই পছন্দ করে না, খায় না, তো কম নিয়েছি মাছ। আমাদের একটা একটা করে হবে, আর হয়তো বা একটু থেকেও যাবে, ওর বাবা পরে খাবে। এই হচ্ছে আজকে রান্না বান্না আর পুরো ভিডিও। আমি এখন ভিডিওটা শেষ করব। আর রাতের বেলা চুলোটা আমি একটু পরিষ্কার করে রাখছি। তোমরা তো জানো আসলে এই কাজটা করাই উচিত, রান্না শেষে সারাদিনে না করলেও রাতের বেলা কিন্তু এটা করে নেওয়া উচিত। আর রান্নার আগে সকালবেলা উঠে আবার একটু মোছা দেওয়া উচিত। তো যাই হোক গাইজ, তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেই। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে। আমি ঠিক কালকে এই টাইমে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে যাও। টাটা।